অনেকে শুনতে চায় না বা বুঝতে চায় না। একটু আগে হুম, পাটোয়ারি সাহেব বলেছিল যে একজন মসজিদের ইমাম যদি খারাপ কাজ করে এটা মানুষের কাছে মেনে নেওয়া যায় না, মানুষ এটাকে বলে যে আপনি এটা করতে পারেন না। কথাটা কিন্তু সঠিক। ঠিক তদ্রূপ আপনি দেখেন, এই সরকার গঠনের পরেই আমরা অবশ্যই ইরানের পক্ষে, এবং আপনারা দেখেছেন আলোকচিত্র শহীদুল সাহেব উনি ইসরায়েলের বিরুদ্ধে মুভ করবেন, সেখানে তারেক সাহেব সাপোর্ট দিয়েছেন, এবং সেটা দেওয়াই মানে আমেরিকার বিরুদ্ধেও যাওয়া, ইসরায়েলের বিরুদ্ধেও যাওয়া, মিশরের মিশর না মানে তুরস্কের বিরুদ্ধে যাওয়া। সেইখানে ওই দেশে খামেনি নিহত হয়েছে, শহীদ হয়েছে। আমরা কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত এবং আমরা ম্যাক্সিমাম শোক প্রকাশ করেছেন। সেইখানে বাংলাদেশে জামাত বলে যে খমেনি হত্যা কেন, তারেক রহমান জবাব চাই, ওইখানে গুলি কেন? তারেক রহমান কি জাতিসংঘের মহাসচিব? তারেক রহমান কি? আবার এক কিশোরী ধর্ষণ হলো, সেখানে 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে, ডিআইজি সাথে সাথে চলে গেছেন। সেখানে জামাতের লোকও জড়িত সালিসির সাথে, আর যে ধর্ষক সে হচ্ছে মাদক আসক্ত। সেখানে 24 ঘন্টার মধ্যে ধরলো, সেখানে ওদের এমপি টেমপি সহ তারেক রহমানকে দর্শক বানাই দিল। অথচ 5ই আগস্টের পর কি পরিমাণ জামাতের লোকজন পরকীয়ায় যাইয়া ধরা পড়েছে, আওয়ামী লীগের নেতাদের স্ত্রীদের জোর করে সেটা ধরা পড়েছে। সেইখানে জামাতের নায়েবে আমির আবদুল্লাহ তাহের বলে যে পরকীয়া ধর্ষণের চাইতে ভালো। আবার ওই জামালপুরের জামাতের আমির বলল যে আওয়ামী লীগ যারা চলে গেছে তাদের স্ত্রীদের প্রতি হক আছে, ডাইরেক্ট একেবারে ভাইরাল হইল। এরা আসলে একেবারে কোনো যুক্তি ছাড়া এই কাজগুলা করে। আপনারা দেখেছেন সংসদে প্লে কার্ড নিয়ে গেছে আগেই, ওনাদের ভালো না লাগলে বের হয়ে যেত। এই জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। এরা যে আসলে ওই দেশের স্বাধীনতা চায় না এবং স্পষ্টভাবে ওই রাজাকার প্রমাণ করেছে। এখন এই প্রমাণ যদি করতে চায় সেক্ষেত্রে তো কিছু করার নেই। আমি মনে করি যে অবশ্যই যে যেটা আশা আকাঙ্ক্ষা করতেছে বেশিরভাগই ইনশাল্লাহ ভালোভাবে চলে আসবে, এবং এটা হয়তোবা তারা যেভাবে হুঙ্কার দিচ্ছে, যেভাবে কথা বলতেছে, এতটা হবে না, এবং সেটা আমার বিশ্বাস এবং ধারণা। আপনি মনে হয় দেখেছেন যে তারেক রহমান সাহেব এই 17 বছর বিদেশে থেকে রাজনৈতিকভাবে আমার মনে হয় শিক্ষা গ্রহণ করেছে অনেক। তার শরীরের চামড়াটা গন্ডারের চামড়ার চাইতেও মোটা করেছেন। উনি কিন্তু কাউকে কোনো আঘাত দিয়ে কথা বলে না। ওনাকে যারা বিচ্ছিরি ভাষায় জামাতের আমির সহ অনেক কিছু বলেছেন, তাদের বিরুদ্ধে কোনো ওনার কথা নেই। অতএব রাষ্ট্র পরিচালনার জন্য যে বিষয়টা দরকার আমার মনে হয় সেটা তার মধ্যে আছেন। তারপরও আলোচনা সমালোচনা থাকবেন। এখানে আমার পাটোয়ারি ভাই বলেছেন যে এত লোক থাকতে খলিল সাহেবকে কেন? আচ্ছা ভাই বলেন, ক্ষমতায় আসার জন্য এত পাগল হতে হবে কেন? জান্নাত বেচা লাগবে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ জিতবে এবার দাঁড়িপাল্লা, কলেমাকে দ্বিখণ্ডিত করতে হবে কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই বিষ্ণু কৃষ্ণ একই কাজ করতো, আমাদের নবী তো কখনো পূজা আশ্রা করেনি। আবার বলতো রোজায়, মানে অর্থাৎ সে তারপরে কি হলো, সেখানে ইসরায়েলকে কন্ট্রোল করলো, আমেরিকাকে কন্ট্রোল করলো, মানে ম্যানেজ করলো, ম্যানেজ, এবং সেই তুরস্ককে ম্যানেজ করে বাংলাদেশের সেনাবাহিনী ছাড়া সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে এলো। এবং স্পষ্টভাবে তারা বক্তৃতায় বললো যে প্রশাসন তাদের কথা উঠবে বসবে ইত্যাদি ইত্যাদি। সেইখানে আমার মনে হয় আপনারা একটু চিন্তা করবেন, আমি ডিটেলস আলোচনা করতে চাই। সেই জন্যই আজকে এ খলিলের মূল্যায়ন, সেই জন্যই খলিলের মূল্যায়ন, নতুবা এই খলিলের মূল্যায়ন হতো না। আমি নিজে ওনার ছবি দিয়ে ক্রস দিয়ে প্রেস ক্লাবে 4 পৃষ্ঠা মানববন্ধন করেছি। ওনার 14 গোষ্ঠী আমি উদ্ধার করেছি, উনি কি করেছে না করেছে কি হয়েছে সব। এখন এই যে ক্ষমতায় আসার জন্য এটাকে কি বলে, মানে অযৌক্তিক, এবং যে জিনিসগুলো করেছে সেটা তো করা যায় না। ওনারা যা ইচ্ছে তাই করেছে। ওনাদের যা নায়েবে আমির আবদুল্লাহ তাহের বলে যে আমেরিকার সাথে রাষ্ট্রদূতের সাথে কথা হয়েছে, সে বলছে মানে চরমনাইকে কেন বাদ দিল, কি ব্যাখ্যা করলো। ওনারা ওইখানে রাষ্ট্রদূত আসে, ওনাদের সম্মানে উপদেষ্টারা যাই বসে থাকে, এটা কি একটা কথা? জামাতের নায়েবে আমিরের বাসায় বাংলাদেশের উপদেষ্টারা যাই বসে থাকে, মানে কি অবস্থা করেছিল এই 17 মাসে। তারা এখানে লুইটা পাইটার এই ব্যবসায়ীদের কাছে চাঁদা নেওয়া, এটা নেওয়া ওইটা নেওয়া,
কারণ আমি যদি বলি খারাপ লাগবে, ওনারা যে আমির বলে উনি বলে জ্বলবে না, মানে ব্যথা কষ্ট হবে না। এই মানুষের কাছে যত চান্দা টান্দা নিছে, ব্যবসায়ীদের কাছে মব সৃষ্টি কইরা, এই বদলি কইরা, আপনার এই নিয়োগ দিয়া, এই টাকা ওনাদের যারা দল করে তাদের 3 মাসের টাকা, এই যত জাকাতের টাকা ভুয়া দিয়া নিয়া, এখন সেই টাকার শক্তি যায়। এক তো বিদেশে লবিস্ট দিয়ে টাকা পয়সা দিছে, তাদের সাথে অনেক চুক্তি করেছিল, মন্ত্রী পরিষদ সাজাই ফেলাইছিল, বাংলাদেশে টাকা ব্যয় করেছে। এবং আপনি দেখেন যে দেশপ্রেমিক আর্মি যদি আগের দিন প্রায় 400-500 জায়গায় ওদের যদি একদিন 2 দিন সাজা না দিত, যাই জামাতের বাড়িতে প্রিজাইডিং অফিসাররা ব্যালট লয়ে ঘুমাই রয়েছে, ভোট তো কাটছে। আমার তো মনে হয় 20 থেকে 30% ভোট জামাত কাইটে ফেলেছে আগে। সেইখান থেকে এইটা যদি না করতো, তাহলে তো আজকে তারা কি করতো? তো এইতে আপনার এখানে একজন বিজ্ঞ লোক ব্যারিস্টার সরোয়ার ভাই আছে, আসলে সত্যিকার তো ওনার কথাগুলো যুক্তি আছে, আমি ওটাকেও অস্বীকার করবো না। উনি অনেকগুলো কথা বলেছে, তার পিছনেও যুক্তি আছে। আবার যখন এইটার পিছনে যুক্তি আছে, যেমন মেজর হাফিজ সাহেব, ওনাদের সাথে রাজনৈতিকভাবে অনেক কিছু করেছে, আমি কিছু জানতাম। আমি একদিন প্রেস ক্লাবের সামনে আমাকে আমাদের সাংবাদিক নেতা শওকত সাহেব বললো যে, মনির তুমি তো ভালো বক্তব্য দাও, ওখানে আমাদের আর্মিরা আসবে, এই থাকবে ওই থাকবে, মেজর হাফিজ থাকবে, তুমি আসো একটু বক্তব্য দেবা। আমি একবার বক্তব্য দিলাম, দ্বিতীয়বার আমি দেখলাম যে আমার ব্যাডে বলে মেলে না, কিরকম আমি আসতে নামাজ পড়ার কথা করে সরে গেলাম। এখন তাদের বিভিন্ন সময় বিভিন্ন পলিসি ছিল। আমি সরোয়ার ভাইকে বলবো, ভাই আপনি একজন বিজ্ঞ লোক, এক সেনাবাহিনীতে, আবার আপনি ব্যারিস্টার, আইনজীবী, আপনার মেধা আছে, আপনি মেধাবী, সেই ক্ষেত্রে আপনারও হিসাব করে কাজ করা উচিত ছিল। এখন আমি যদি বলি ভাই রাজনীতিতে তো শেষ কথা বলতে কিছু নাই, তাহলে আপনি সেইটা যদি বিশ্বাস না করেন, তাহলে কথাটাকে মনে করেন ভেলকা বা মনে করা হবে এটা অগ্রহণযোগ্য। আর নতুবা গ্রহণযোগ্য হলে আপনিও হিসাব করা উচিত ছিল। কারণ রাজনীতিতে বিভিন্ন জনে বিভিন্ন পলিসি ব্যবহার করেছে, কোন সময় কোনটা কাজে লাগানো যায়, আপনি সেটা করেছে। আজকে দেখেন তারেক রহমান সাহেব, তিনি যখন আন্দোলনে, আমরা প্রত্যেকটা জায়গায় প্রতিদিন আমার ছেলেকে নিয়ে গেছি, আমি খবর পেয়েছি যে এইখানে যেতে হবে, এইখানে কে দিছে? তারেক রহমান দিছে। সেই জন্য কিন্তু জামাতকেও দিয়েছে। এই জন্য জামাতের আমি 2টা, আমি সেখানে ছিলাম, একটা ছিল জাতীয় দলের একটা ছিল, সেখানে তারেক রহমান স্কাইবিতে যোগদান করেছেন। এই আপনার জামাতের আমির বলছে যে এই জুলাই আন্দোলনের মহানায়ক হচ্ছে, মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান। আরেক জায়গায় বলছে প্রধান নায়ক তারেক রহমান। কেন বলছে? দেখছে যে তারেক সাহেব সবকিছু করছে। এখন তারেক সাহেব তো মহাসচিবকে বলে দিছিল, আপনি বলেন আমরা এই আন্দোলনে নাই, সমর্থন আছে। তার মানে কি, আমরা যদি বলি আসি, তাহলে পিটাইয়া আমাদেরকে শেষ করে দিবে। এই জন্য তাই আমি মনে করি যে এই জামাত যে বিরোধিতার জন্য বিরোধিতা করবে, বাংলাদেশের মানুষ আপনার সুবিধা বুঝতে পারতেছে। এবং আমি আরো বলবো, পাটোয়ারি ভাই বলছে যে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আরে ভাই, যদি শুধুমাত্র এই ভ্যাট ট্যাক্স সঠিকভাবে আদায় হয়, যেমন আমার ওয়াইফ এবছর 2,50,000 টাকা ট্যাক্স দিছে, আমাদের কাগজ দিছে 80,000 টাকা, আর তা আমার কি হয়েছে? ঘুষ গেছে। কেন ঘুষ যাবে? অতএব সঠিকভাবে যদি ট্যাক্স আসে, ইনশাল্লাহ 3 গুণ ট্যাক্স হবে। তার মধ্যে যদি হতদরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্তরা কিছু স্বাবলম্বী হয়, আমার মনে হচ্ছে এর চাইতে আর মহৎ এবং ভালো কিছু হতে পারে না। এবং যে পদক্ষেপগুলো নিয়েছে, ইনশাল্লাহ সেইভাবে আয় কর আসবে এবং ট্যাক্স ভ্যাট আসবে, ইনশাল্লাহ আমি মনে করি যে সফল হবে। সকলে যদি সহযোগিতা করে এবং একটু ধৈর্য ধরে, একটু সময় দেয়। এইটুকু সময় কি পেতে পারে না? মাত্র 24টা দিন, একদিনও ওই খুনি হাসিনা, শেখ হাসিনার মতো অবস্থা। উনি বলেছিল খালেদা জিয়ারে যে 1 সেকেন্ডের জন্য শান্তিতে রাষ্ট্র পরিচালনা করতে দিব না। উনি অনেক চেষ্টা করে ফেল হওয়ার পরে এই জামাতকে নিছে, যে এইটাই তো 47 সালও ছিল, 71-ও ছিল, 86 সালে তো নির্বাচনে গেছিল, এরাই হইলে জাতীয় বেঈমান। এদেরকে নিয়ে করা যায়, এই যাই আন্দোলন করলো 273 দিন না 72 দিন, এই জামাত সেইখানে শেখ হাসিনার সাথে থেকে আন্দোলন করলো, হরতাল করলো, বাংলাদেশকে একেবারে মনে করেন অন্যরকম করে দিল। কি নিয়ে? এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। তা করার পরেও শান্তি ছিল না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।